नमस्कार बंधुरा मन्स किचेन उइथ डेली फुडे आपनादेर सबाइके जानाई आरो एकबार स्वागत। आज के आपनादेर साथे एकटा सन्देशेर रेसिपि शेयर करब। आमार मतो जारा मिठाई देखते भालोबासेन तारा हयतो एई नामटा शुने थाकबेन, मिठाइयेर बानानो उच्छे बाबू सन्देशेर रेसिपि। आसुन बंधुरा ताहले देखे नेওয়া যাক उच्छे बाबू सन्देशटा किभाबे बानाते हय। प्रथमे छाना काटिये नेब। तार जोन्नो एखाने निये निয়েছি 1 किलो फुल क्रीम लिकुइड दूध। এখন দুধেতে বলক আসার জন্য অপেক্ষা করব। দুধের মধ্যে প্রথম বলকটা এসে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এখানে নিয়েছি 2 টেবিলস্পুন ভিনেগারের সাথে 2 টেবিলস্পুন জল একসাথে মিশিয়ে রেখেছিলাম। এবারে অল্প অল্প করে দেব আর হাতাটা দিয়ে এইভাবে ঘোরাতে থাকব। আমি এখানে 1 কিলো দুধের জন্য 2 টেবিলস্পুন ভিনেগার ব্যবহার করছি। তবে সব দুধের ক্ষেত্রে সমান পরিমাণে নাও লাগতে পারে, কোনো কোনো ক্ষেত্রে কম বেশি হতে পারে। যখন পুরোপুরি ছানাটা কেটে জলের কালারটা এরকম সবুজ হয়ে যাবে তখন বুঝতে হবে ছানাটা খুব ভালো করে কেটে গেছে। এখানে একটা ছাঁকনির ওপর পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিয়েছি, তার উপর ছানাটাকে ঢেলে দিচ্ছি। এরপর পরিষ্কার জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিচ্ছি যাতে ভিনেগারের টক ভাবটা চলে যায়। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এখন কাপড়টা মুড়িয়ে নিয়ে হাত দিয়ে চেপে চেপে জলটাকে বের করে দিচ্ছি। হালকা হাতে যতটা সম্ভব জলটাকে চেপে চেপে বের করে দিয়েছি। এখন ছাঁকনির ওপর এইভাবেই রেখে দেব 30 মিনিটের জন্য। এতে করে ছানার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে। 30 মিনিট পর ফিরে এলাম। এখন ছানাটাকে একটা প্লেটের ওপর নিয়ে হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এখানে নিয়েছি 2 চামচ ময়দা। ময়দাটা ছানার মধ্যে দিয়ে দেব, তবে পুরোটা একবারে দিয়ে দেব না, তাহলে দলা বেঁধে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে ছানার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সব ময়দাটা দেয়া হয়ে গেলে এবারে ছানাটাকে খুব ভালো করে মেখে একেবারে নরম করে নিতে হবে, তাহলে সন্দেশগুলো ভালো হবে। ছানাটাকে প্রায় 4-5 মিনিট সময় ধরে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে একটা ফ্রাই প্যান হালকা গরম করে নিয়ে তার মধ্যে ছানার ডোটা দিয়ে দিলাম। ছানাটাকে এইভাবে একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনিটা গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাজটা করতে হবে। চিনিটা ভালো করে ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা দেওয়ার ফলে ছানাটা একটু নরম হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে ঘন করে নেব। ছানাটা ঘন হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। আমি 2টো ছোটো এলাচের দানা বের করে গুঁড়িয়ে রেখেছিলাম, এতে করে সন্দেশের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এলাচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিয়েছে আর এখানে ছানাটা শুকনো শুকনো হয়ে এসেছে। এখান থেকে অল্প একটু মিশ্রণ আমি আলাদা করে তুলে রাখছি। বাকি মিশ্রণটাতে উচ্ছের কালার আনার জন্য দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা গ্রিন ফুড কালার। ভালো করে মিশিয়ে নিয়ে কালারটা আরও একটু ডিপ করার জন্য আবারও 3-4 ফোঁটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন ডোটাকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে সন্দেশটাকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। 5 মিনিট রেখে দেওয়ার পর সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আরও একবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। সন্দেশটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন এখান থেকে কিছুটা করে অংশ নিয়ে এরকম ছোট ছোট বলের আকারে কেটে নিচ্ছি। 5টা ডো তৈরি করে নিয়েছি আর এখানে এটা দিয়েও আমি ছোট ছোট করে 5টা ডো তৈরি করে নেব।
হাতটা ধুয়ে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি সন্দেশগুলো বানাবো বলে। হাতে একটু ঘি লাগিয়ে নিলে সন্দেশগুলো বানানোর সময় হাতে লেগে যাবে না। এখান থেকে একটা ডো নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি একটা সাদা কালারের ডো। এইভাবে দিয়ে খুব ভালো করে একসাথে দুটো কালারকে মিশিয়ে নিতে হবে। আমি কিভাবে কাজটা করছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। খুব ভালো করে একসাথে দুটো কালারকে মিশিয়ে নিয়ে এখন দু হাতের মাঝে নিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। এরপর উচ্ছের গায়ে যে এবড়ো খেবড়ো অংশটা করার জন্য এখানে একটা কাঁটা চামচ নিয়েছি আর কাঁটা চামচটা বসিয়ে এইভাবে প্রথমে দাগ কেটে নিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে কাজটা করে নিচ্ছি। এটা একটু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কাজটা করছি। এখন যাতে আরও একটু মনে হয় যে এটা সত্যিকারের উচ্ছে তার জন্য এইরকম একটা লাউয়ের আঁকশি নিয়েছি মোটা হিসাবে ব্যবহার করার জন্য। লাগিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার আপনাদের মনে হচ্ছে তো এটা সত্যিকারের উচ্ছে। তো প্রথম উচ্ছে বাবুর সন্দেশ আমার তৈরি হয়ে গেল আর বাকি সন্দেশগুলোকে আমি একইভাবে বানিয়ে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল উচ্ছে বাবু সন্দেশ। ওপরটা উচ্ছের মতন দেখতে হলেও ভেতরটা কিন্তু খুবই মিষ্টি। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।